নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোল। দেখো, সেই জন্য প্রথমে মাছের মধ্যে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো। তারপর এগুলো সুন্দর করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে অন্যদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে আসলে একে একে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে রাখতে হবে। তারপর আবার কড়াইতে পরিমাণ মতো জল দিতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর শুকনো লঙ্কা বাটা দিয়ে সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। তাই ফোটানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে এবং ভাজা মাছ দেওয়ার পরে কাঁচা চেরা লঙ্কা দিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট রাখতে হবে। আর অন্যদিকে আরেকটি পাত্রে কিছু মশলা তৈরি করতে হবে। এই মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং শস্য বাটা। তোমরা চাইলে শস্য নাও দিতে পারো। তারপরে দেখো আরেকটি পাত্রের মধ্যে যে মশলা রেখেছিলাম তার মধ্যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর আবার কড়াইতে তেল গরম দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা ঢেলে সুন্দরভাবে ঢেকে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের কাতলা মাছের ঝোল। এই গরম মশলার মধ্যে কিন্তু একটু ভাজা জিরে আর একটা ভাজা শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছে। তো দেখো আমাদের কাতলা মাছের ঝোল তৈরি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, পরে দেখা হবে।